আমার ফার্স্ট ব্লগ করতে আমি পারি না, বাট তাও চেষ্টা করছি। এই ডিস্টার্ব করবি না, ওয়েট। এখন আমরা যাচ্ছি সবাই মিলে ঝাড়গ্রাম, 4 বন্ধু। একটা বন্ধু আজকে সবাইকে প্রথম দেখলো, ছেলেদের বন্ধুত্ব। ওই ছেলেটা ওই যে হেঁটে চলে বেড়াচ্ছে, ওই যে ও আমাদের চেনেই না, মুখই জানে না, ঠিক আছে। আর এই ছেলেটা চেনে, ঠিক আছে। ও জানেই না ও কোথায় যাচ্ছে। একটা র্যান্ডম 4টে ছেলেরা বস্তা করে ট্রেনে করে কলকাতা থেকে রিক্সা চলে এসছে, আবার বাইকে করে যাচ্ছে, ফার্স্ট টাইম বাই রোড, ঠিক আছে। আর একটা ছক্কা ছেলে আছে, ওকে আমরা নিতে যাবো উত্তরপাড়ায়। এই যে ক্লাউড চলে এসছে, গরিলানি চলে এসছে, ঠিক আছে। এই যে এটা আমার, ওদিকে পুলিশ দাঁড়িয়ে আছে। ভোটের ভালো ঘুষ টুস খাচ্ছে না মানে। ঘুষ এখন খাবে না তো, কেন? যাই হোক, এই আমি দেবো না, কাট করে দেবো, ঠিক আছে। যাই হোক, এরপরে সায়নকে তুলে আমরা যাব হচ্ছে ডাইরেক্ট কোলাঘাট, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। অনেকক্ষণ কসরত করার পরে আমরা কোলাঘাট চলে এসেছি। ওই যে কোলাঘাট ব্রিজে দাঁড়িয়েছি, একটু রেস্ট নেব। আমরা তো তাও না একটু চালাই, বাট ওই দুজন আছে যারা নতুন এসছে, তারা খুব একটা মানে বাইকে বসেও না, চালায়ও না, ওদের হাত পা পুরো সোর হয়ে গেছে। ওরা এখন একটু এরম ব্যায়াম করছে, বকচোদি ব্যায়াম, এই যে করা। এই সায়ন আমাদের আধা ঘন্টা লেট করিয়েছে, তুই কিছু বলবি? আমরা লেটে এসছি, আমি 5টা থেকে দাঁড়িয়ে। ও 5টা থেকে দাঁড়িয়ে ছিল। যাই হোক, ব্লগটা তো যারা দেখবে প্রথম থেকেই দেখবে, প্রথমে দেখতে হবে যে আমরা কেমন দাঁড়িয়ে। না, কেউ দেখবে না, আমরাই দেখবো, ডিসকর্ডে স্ট্রিম দিয়ে দেখবো, আমি জানি, আর কেউ দেখবে না। কিন্তু তাও বানাচ্ছি, ধীরে ধীরে মাশাআল্লাহ লোক হয়ে যাবে, ঠিক আছে। এবার বলিস না, ঠিক আছে। এবার আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার সময় আবার চলে আসছি। মিরার হয়ে যাবে না, তাই জন্য। আমরা এখন খেতে এসেছিলাম কোলাঘাটে, খাওয়া শেষ হয়ে গেছে, ভিডিও করতে ভুলে গেছি। খাওয়া শেষ হয়ে গেছে। আপনারা বলুন আমরা কি খেয়েছি, হাত দেখে গেস করুন। একটা মিষ্টি আছে, মিষ্টিটা খাই। চিটিং করবেন না কেউ। পেট ভরে গেছে, ক্লাউডের এখনো ভরেনি, বলছে হেগে নিয়ে আবার খাবো। না এসব বলছি না, ভুলভাল কথা বলছি। ঠিক আছে, এখনো অনেক দূর বাকি যাওয়া। আরেক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে মনে হচ্ছে। সায়ন কিছু খায়নি, তো ভয় লাগছে যদি হাগা পেয়ে যায় রাস্তায়। এটা গুড্ডা খেয়েছি। ক্লাউডের পিছনে বসলে গুড্ডে খেলে হবে না, ওরা ব্যাড ডে হয়ে যাবে। ক্লাউড রোলার কোস্টার চালাচ্ছে সায়নকে নিয়ে, এবার ডাকলট বসবে ক্লাউডের পিছনে, এবার বসে দেখ কি হবে, ঠিক আছে। সেকেন্ড গিয়ার অনলি, ঠিক আছে। ওই দেখ কেমন করছে, ভয় লাগছে, ঠিক আছে। এরপরে ডাইরেক্ট হোমস্টে দেখা হবে, টাটা। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही, हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। আমরা মাত্র 170 কিলোমিটার একটা রাইডে বেরিয়েছিলাম। এই আমার 200, সেখানে 213 কিলোমিটার। সেখানে আমরা মিনিমাম 10 থেকে 15 বার দাঁড়িয়েছি, এই দুটো দাঁড়িন্দার জন্য, ঠিক আছে। পিছনে বসে নড়ছে, যে বাইক চালাচ্ছে সে একবার এই
ওটা তো আমি করতেই পারি, আচ্ছা আমার পায়ে একটু ধরে গেছিল, আমি পাটা টান টান করে দিই। এরা বুঝবে না, এরা একটু বকচোদ আছে, ঠিক আছে। এইটুকু একটা রাইডে আমরা এতবার দাঁড়ালাম, ঠিক আছে, বারবার দাঁড়াচ্ছে আর কিছু না কিছু অজুহাত দিচ্ছে যে কি হয়েছে কি না হয়েছে। যাই হোক, আমরা আর মাত্র 20 থেকে 25 কিলোমিটার দূরে আমাদের যে হোমস্টেটা বুক করা আছে ঝাড়গ্রামে, এক্ষুনি পৌঁছে যাবো সেখানে। আর ইতিমধ্যে অলরেডি একটু শালবন টালবন আর লাল মাটি দেখতে পাচ্ছি, তো ভাল লাগছে বেশ। তো আমরা আমাদের হোমস্টের সামনেই চলে এসেছি একদম, ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়িটা, ভিডিওতে আসবে না, যাই হোক ঠিক আছে। এটা হচ্ছে ঠিক হোমস্টে ঢোকার রাস্তাটা, রাস্তাটাই দেখায় কি সুন্দর জায়গাটা। তো যাই হোক, আমরা এখন যাবো, যাওয়ার আগে একটু এখানে বকচোদি করছি আমরা, বকচোদি, ক্রেজি জায়গা। তো আমরা জাস্ট পৌঁছালাম কিছুক্ষণ আগে বকচোদি করতে করতে। তো ওই যে বাইকগুলো রাখা আছে আমাদের সব লাইন দিয়ে, আর আমার চেক ইন করার আগেই ওরা রুমে চলে গেছে, দিয়ে বকচোদি করা স্টার্টও করে দিয়েছে। তো যাই দেখি ওরা কি করছে, ঠিক আছে। এই যে আমাদের রুমটাকে দেখায়নি, এই যে এটা আমাদের রুম, ঠিক আছে। আর খাবার দাবার হচ্ছে, আমরা ফ্রেশ হয়ে তারপরে ডাইরেক্ট যাব। তো এটা হচ্ছে নিচের রুমটা, ঠিক আছে। নিচের রুমটা খুব একটা বড় না, ছোটখাটোর মধ্যেই, ঠিক আছে। আর ওরা ওপরে কি করছে একবার দেখি, সিঁড়িটা ঘরের পাশ দিয়ে গেছে। আবে তোরা টিভি দেখতে বসে গেছিস বে? আমরা সব টিভি দেখছি না, অ্যাড চলছে। ওপরের রুমে বকচোদি করছে, এসি ফেসি চালিয়ে ফেলেছে, ঠিক আছে। হাওয়াটা প্রচুর আস্তে আসছে বুঝলি? আরে আসবে শান্তি ফ্যানটাও চালা না। সব চালা, রুমটা টাকা দাও। রুমটা বেশ ভালোই। তো আমরা এখন খেতে বসেছি, ঠিক আছে। খাবার এসছে, এই যে চিকেন, এটা কি ভাই? ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। যাই এটা হোক, কি আমার নাকি? মেনু কার্ডটা তো ও আচ্ছা। না না, মেনু কার্ডটা না। তো ব্যাপারটা হচ্ছে, এখানে যিনি জিজ্ঞেস করছিলেন আমরা কি খাবো, তো আমরা বারবিকিউ চিকেন বলেছি, আর কোয়ান্টিটিটা 2 কিলো বলেছি 4 জনের। তো দাদা বলছে যে এত কে খাবে, মানে রাতে তো খেতে হবে। তো ক্লাউড এই ছেলেটা ব্লগের বলেছে, জন্য অনেক কিছু মিথ্যা কথা বলতে হয়, তো আপনারা অনেক কিছু শুনছেন ভাই এখন। তুই তো ছিলি বল হোল টাইম। আমি পুরোপুরি শুনেছি ক্লাউড বলছে আপনারা জাজ করবেন দু এবার কিলো? কি হচ্ছে। এইটুকুনি চিকেন 2 কিলো চিকেনে কি হলো? আপনারা জাজ করবেন। ও 3 কিলো বলছিল, আমি 3 কিলো থেকে 2 কিলোতে নামিয়েছি। আবার তারপরে রাত্রে বলছে মিনিমাম 5টা রাত্রে মিনিমাম 5টা। রুটিটা তো বাক্কা বাউতা। ও তার মানে আগেটা সত্যি ছিল। মানে কতটা কি বলবো, আমি ভুক্কার বললেও মানে সম্মান দেওয়া হবে ওয়ার্ডটাকে। যাই হোক ঠিক আছে, তো আমরা খেয়ে নিই, যে খাবার খেয়ে আমরা ঘুরতে বেরোবো মোস্টলি, যদি না ঘুমিয়ে পড়ি। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। আমরা এখন বাইক চালিয়ে অনেক দূর কোথাও একটা চলে এসেছি, বুঝতে পারছি না কোথায় এসেছি, ঠিক আছে। ওরা ওখানে রিল ফিল কী সব করছে আমি জানি না। যাই হোক, তো আমরা অনেক খুঁজে একটা স্প্রাইটের দোকানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর একটু ঘুরেই বেড়াচ্ছি। এই জায়গাটা খুব সুন্দর, এরকম চারিদিকে খোলা ক্ষেত টেত আছে, আলের রাস্তা আছে, ঠিক আছে। এরা খুব বকচোদি করছে, এরা কোনো প্রোডাক্টিভ কাজ করছে না। এরা কি এক্সপোজার অ্যাপারচার আমি তো কিছুই জানি না, আমি গন্ড মূর্খ, সামনে থেকে সরে যা। তো আমাকে সরিয়ে দিচ্ছে সামনে থেকে। যাই হোক, তো দেখ এটা ম্যানুয়ালি ক্যামেরা খুবই ডিসরেসপেক্টফুল একটা বিহেভিয়ার আমার সাথে ওরা করছে, তাই জন্য আমি চলে যাচ্ছি। বাইকটা দেখাচ্ছি সর। যাই হোক, সর, আমাদের তো তো সর।
এরপর আমরা হোমস্টেতে ফিরে যাব অন্ধকার হওয়ার আগে, দিয়ে আমরা টান্টু খেতে বসবো। টান্টু খেতে বসে এ দেখো একটা বোকা আছে, ব্লগারের ভিডিও বানাচ্ছে। এইভাবে ফেমাস হবি তুই, এইভাবে? যাই হোক, ঠিক আছে। তো মশা কামড়েছে ক্লাউডকে, মশা চুলকানো হচ্ছে। কিছু করার নেই, জাস্ট একটা র্যান্ডম ক্ষেতের মাঝখানে বসে রয়েছি। এদিকে ধান ক্ষেত। ওরা খুব বোর করছিল এতক্ষণ, ভিডিও বাইকের ছবি টবি তুলছে, বকচদি করছে, খুব বোর হচ্ছিলাম বলে আমি পালিয়ে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওরা কি সব করছে, জানি না দেখা যাচ্ছে কিনা। ওই যে দূরে ভুলভাল কাজকর্ম করছে। একটু বাদেই সানসেট হবে। সানসেটটা মনে হয় আমরা দেখতে পাবো না, কারণ আমরা ইতিমধ্যে 2-3টে সাপ দেখতে পেয়েছি, আর আমার সামনে একটা সাপের খোলসও পড়ে আছে। তো এখানে খুব একটা অন্ধকারে থাকতে চাই না, তাই জন্য অন্ধকার হওয়ার আগে বাড়ি চলে যাবো। ঘুরে ঘাড়ে আবার ফেরত চলে এসেছি হোমস্টেতে, আর খাটিয়ায় শুয়ে আছি। আর একজন বাইক চালানো শিখছে, আমাদের অটোমেশনের জনক বাইক চালানো শিখছে হোমস্টের ক্যাম্পাসে। খুব বাজে অ্যাকচুয়ালি, ও কিছুই পারে না টু বি অনেস্ট, বাট ঠিক আছে, স্লো বাট স্টেডি, কিন্তু প্রচন্ড স্লো। তো আমার মনে হয় না ওর কোনো ইমপ্রুভমেন্ট আশা করা যায়। ট্রেনিংটাও কারা দিচ্ছে দেখতে হবে। সায়ন দিচ্ছিল, আমরা আমি সবাই দিইনি। দেখেছি, মোটেই ফোর আমি খেতে দিইনি। দেখেছি আমরা ফোর খেতে দেখেছি। সায়ন একটু আগে ওকে ওই দে সায়ন সায়ন একটু আগে ওকে অনেক ট্রেনিং দিয়েছে, তো ওই ট্রেনিং এরই ফলস্বরূপ খুব বাজে গাড়ি চালাচ্ছে। মানে কাউকে যদি সুইসাইড করতে হয়, বিন্দু মাত্র মানে কি বলে আর কি, মানে সময় নষ্ট না করে ডার্ক লর্ডকে কন্ট্যাক্ট করো, আর ডার্ক লর্ডকে বলো একটা বাইক রাইড দিতে, ইনস্ট্যান্ট ডেথ গ্যারান্টিড। ঠিক আছে, এই যে এই যে এই যে। ওই যে ক্লাউড বসে এন্টারটেইন হতে আসছে ডার্ক লর্ডে গাড়ি চালানো দেখে। আমার মোটামুটি মিনিমাম 300-400 টাকা তেল তো নষ্ট করেছে এখানে, ঠিক আছে, 3-4 টাকা তেল নাকি। যাই হোক, তো আমাদের একটু বাদে বারবিকিউ হবে, তো আমরা ওটার আশায় বসে আছি। অন্ধকারও ভাই। নামছে প্রায়। এ ভাই, ভেজা ছিল, আরে চ্যাট চ্যাট করছে। যাই হোক, তো আমরা বারবিকিউর টাইমে আসবো ডাইরেক্ট। তো আমাদের এখন সন্ধ্যাবেলার ভোজন চলছে, ঠিক আছে। আমরা সব খাটিয়ার, আরে কি ভুল করে কিছু দেখিয়ে ফেলিস না, আমরা সব খাটিয়ার উপরে যেভাবে বসেছি, ঠিক আছে। ওই যে অটোমেশনের জনক, এই যে মোটা চোদাদের জনক, এই যে ছক্কাদের জনক, আমরা সব এই যে খাচ্ছি এখন বারবিকিউ চিকেন। জানি না দেখা যাচ্ছে কিনা, আমার তো আইফোন না, যেটুকু দেখা যায় আর কি। তো এখানে আরেক প্লেট আসে, দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে স্যালাড ফ্যালাড আসে। তো এই চলছে, একটু বাদে আমি এরম 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 করবো, তখন আবার ব্লগ হবে। কালকে একটা কারণের জন্য আমি কিছু ব্লগ করতে ভুলে গেছি সব রাত্রেবেলায়, ঠিক আছে। ওই বারবিকিউ খাওয়ার অবধি মনে ছিল, তারপরে আমরা 3টে অবধি জেগেছিলাম, অনেক কিছু বকচদি করেছি, কিন্তু কিছু রেকর্ড করিনি, ভুলে গেছিলাম। তো এখন আমরা আবার সকালে উঠেছি, সকালে কারণটা হলো উঠে টান্টু খেয়েছিল। না, সকালে উঠে সবার আগে এই ছেলেটা 2 ঘন্টা ধরে কি করছিল বাথরুমে, কে জিজ্ঞেস করে কে? আরে ওই ছিল, আমি কোথায় ছিলাম বাথরুমে 2 ঘন্টা ধরে? আর সবার আগে ঘুম থেকে উঠেছো? তো আমি 2 ঘন্টা ধরে ঘুরেছি, বাথরুমে ছিলাম না। এ কে ভাই? ও নাকি 1 ঘন্টায় দোলনায় খালি দুলছিল, আমাকে বললো, জানি না কি করছিল। আমি তো এইমাত্র উঠেছি, উঠেই আমাদের খাবার দিয়ে দিয়েছে, লুচি আর ছোলার ডাল, ওকে দেয়নি। ঘুগনি। ও সায়ন খাবে না কিছু বলেছে, ঠিক আছে। সায়ন বলেছে ও কালকে প্রচুর খেয়ে ফেলেছে বলে ও আজকে সকালে খাবে না।
ঠিক আছে, মুখ দেখেই মনে হচ্ছে পিওর। তো আবার আমরা বেরিয়ে যাবো এক্ষুনি, তারপরে আবার পরের ভিডিও আসবে। আমাদের হয়ে গেছে সব শেষ, ট্যুরের সব খতম। আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের গাড়িগুলো হট স্টার্ট হয়েছে, ঠিক আছে, রোদের মধ্যে। আর আমরা এখন পালিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করেছি আজকে লুচি, আজকে টিব্বো ক্লাউডের চুচি। তো ক্লাউড দোলনায় দুলছিল, আমরা হঠাৎ করে নোটিস করলাম উপরের গাছটা অস্বাভাবিকভাবে দুলছে। কোথায় দুলছে? এখনো দুলছে, ভিডিওতে দুলছে। ভিডিও কাঁপানো হচ্ছে। আরে ভিডিওতে তাহলে পাশের গাছগুলো দুলবে বাকি না? গাছগুলো দুলছে না, খালি ওইটুকুটাই দুলছে। আচ্ছা এগুলো যেমন আমি বসে। হ্যাঁ বসো বসো বসো। দোলাটা থামাতে দে তাহলে অ্যাটলিস্ট। না ও বসলে থেমে যায়, আমি বসে থেমে যাই। আচ্ছা বস বস বস। দোল দোল। এত আস্তে দুলিনি ভাই। ওই তো নড়ছে তো, নড়ছে তো, নড়ছে। হ্যাঁ সেই ফ্রিকোয়েন্সিতে নড়ছে না। এই সেই ফ্রিকোয়েন্সিতেই নড়ছে। না 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 আরে ওটা ওয়েটের সাথে সমানুপাতিক। এই এবার তুই নিজেরটা দেখেছিস কোনোদিন না উপরে? এই দাঁড়া, আরে। ব্লগ হয়ে গেছে গাইস। নতুন ব্লগার চলে এসেছে ইন দা হাউস। বসলে বেশি দুলবে না। এরা দুজন এখন বসেছে, আমরা দেখবো কড়া দুলছে। ভূমিকম্প চলে এসেছে মোটামুটি, রজত আর সায়ন মিলে। আরে কমেন্ট্রি কেন করছিস? ব্লগ করার কথা ছিল।